আমি এখন দাঁড়িয়ে আছি অন্ডাল গ্রামের ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে, যেখানে গাজন এবং চড়কের অনুষ্ঠানে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একবার ধর্মরাজ মন্দিরটার দিকে ক্যামেরাটা ঘোরানোর জন্য। তো এখানে বহু মানুষের আনাগোনা সমাগম হয়, শুরু হবে। আর আমরা এখানে অনেক ইতিহাস এখানে লুকিয়ে আছে, যে ইতিহাসে জানার জন্য আমি আমাদের এখানে পেয়েছি একজনকে, যে ধর্মরাজকে নিয়ে বহুদিন ধরে আছে। তো তার কাছে আমি জেনে নেব যে এই ধর্মরাজ কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কোথা থেকে এসেছে বা কি হয় এই ধর্মরাজ। প্রথমে আমাদের বুড়ো বুড়িরা সুন্দর দেশি বলে একজন ছিল, তারা কাঠ ভাঙতো, তখন কাঠ ভেঙে রান্না টান্না করতো তখন। আচ্ছা, রান্না টান্না করতো তখন ওই দুটো মানে বাবা ধর্মরাজ যে সুন্দর হয় দু ভাইয়ে ওজনে উঠে আসছে, ওজনে মানে এই দিক থেকে আসছে, জলটা দিতে দিচ্ছে এই দিক হয়ে আসছে। তারপরে মানে ওরা সন্ন্যাসী হইবে দুজন, ওদিকে দেখে বলছে তুই কোথায় বাড়ি? আমাদের অন্ডাগ্রাম বাড়ি। অন্ডাগ্রাম বাড়ি তো জমিদার কে গায়ে বলছি, জমিদার আমাদের রায়রা জমিদার, তাহলে রায়দিকে খবর দাও, আমরা কিন্তু যাবো অন্ডাগ্রামে। নিয়ে ওরা অন্ডাগ্রামে ওই সে খবর দিচ্ছে রায়দিকে, রায়ের আবার ধান বাজার টাজার নিয়ে ওদিকে নিয়ে এসছে। রায়পাড়াতে রেখেছিল, রায়পাড়াতে কিছুদিন ছিল, কিছুদিন থাকার পর তারপর রায়পাড়ার লোক প্রতিদিন মরছিল একটা। তারপরে আবার স্বপ্ন দেয় যে না, ওটা ধর্মরাজ যারা পেয়েছে দিয়েছি, ওই যুবর দিকে দাও। সেই আমাদেরকে ওই থানে নামাই দিচ্ছে, তখন থেকে রায়পাড়া। এটা কতদিন আগে ধর্মরাজ উৎপত্তি হয়েছে বলতে পারি, মানে তবে 5 পুরুষ ধরে চলছে। 5 পুরুষ মানে সুন্দর দিয়েছি, তারপর লব ঘোষ, তারপরে মনে করো রতন টতন এগুলো আছে, তারপরে তোমার আমার বাবার আছে, তারপরে আমরা আছি। এটা মানে কদিন ধরে চলে এই যে পুজোর গাজনটা? কতদিন পুজোর গাজনটা ধরুন কম করে হয় 1 সপ্তাহ ধরুন। কি কি হয় এই যে গাজনের সময়? কি কি হয়? পুজোর দিনে যাত্রা হয়, তার প্রথমে 12 দিনে গাজন বাঁধা টাজন বাঁধা হয়, ঢাল কাটা পূজা করা হয়, কাটা ঘোরা হয়। তারপরে যাত্রা হয় পুজোর দিনে, বাবু পূজা, পুকুর পূজা যায়, পুকুর যায় চান করতে, তখন তাঁতি পুজো। কতজন ভক্ত এর মধ্যে? প্রায় 100 জনই ধরুন। তাদের এই কোথায় রাখা হয়? এই যে এখন যুবরপাড়াতেই থাকে, যুবরপাড়ার থেকে 81 দিনে আনা হয়। এইখানে 81 দিনে রায় গিয়ে ওদিকে আনা করায় যে চলো চলো এখানে যাত্রা টাত্রা করাবো, কীর্তন টীর্তন, তার জন্য ওরা নিয়ে আসে। এটা কতদিন থাকে এখানে? এইখানে অন্তত 1 সপ্তাহ। তারপরে ওটাকে কিভাবে নিয়ে যাওয়া হয়? আবার ওটা অষ্টমঙ্গলার দিনে ওই নিয়ে যাওয়া হয়, ওই থান নিয়ে এসে পায়েস টায়েস করা হয়, অষ্টমঙ্গলা সবাইকে বিতরণ করা হয়। কত লোকের সমাগম থাকে? অনেক লোক সমাগম আছে, সব বুঝতে করা যাবে না, মানে কুটুম বাটুম সব। হ্যাঁ, কুটুম বাটুম বহু আছে, এক করে 10 জন 15 জন করে আসে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে, অন্ডাল গ্রামের প্রত্যেকটি। এটা কি পুরো গ্রাম মিলে? হ্যাঁ, পুরো গ্রাম মিলে করে। আপনি তো অনেকদিন ধরে ধর্মের সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ, ঠিক আছে। তো এই ধর্মের এই যে ঘোড়া, এই ঘোড়ার মানেটা কি? মানে ঘোড়া দেওয়াটা কি? বাবা যখন আসেন এই আমাদের গ্রামে, বুঝলেন, তখন এই ঘোড়া চেপে এসেছিলেন, আর ঘোড়াটা হচ্ছে বাহন। কত 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 ঘোড়া পড়ে এই ধর্মের? আমাদের এই মন্দিরে না হয় 200 মতন ঘোড়া পড়ে, 200 মতো ঘোড়া পড়ে। আর আমাদের গ্রামের এই বাবা ধর্মের যে মাইতি, অনেক কিছু মাইতি আছে এবং অনেক নিয়ম করে চলতে হয় আমাদেরকে। সেই নিয়ম মতন না মানলে পরে অসুবিধা ভোগ করতে হয়।
ওই জন্যে গ্রামের লোক সমস্ত এই গাজনকে মাতিয়ে তুলে এবং অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান এক সপ্তাহ ধরে হয়, যাত্রা, থিয়েটার, ফাংশন এবং লাস্টে কীর্তন হয়, হরিনাম সংকীর্তন হয়। এই কীর্তনে সব যোগদান করেন। আর বাবা ধর্মে যে আমাদের যে এখানে নিয়ম আছে, এই নিয়মটা অন্য জায়গায় পাবেন না, কেন একমাত্র অন্ডগ্রামেই আছে এই নিয়মটা। তারপরে বাবাকে যে বিকেলে আমরা যে পুকুরে স্নান করতে নিয়ে যাওয়া হয়, সেখানে বাবাকে স্নান করা হয়। তারপরে ওখানে কিছুক্ষণ রাখা হয়, 3 ঘন্টার মতো রাখা হয়। তারপরে বাবাকে থানে আনতে হয়। এই থানে উনি আসতে চান না, গ্রামের লোক অনেক রিকোয়েস্ট করে করজোড় করে বাবাকে এখানে আনেন। আর এবং এখানে আনার পর বাবার এখানে বলি হয়। তো বলি হওয়ার পর ফুল বিতরণ হয়, এই ফুল সবাইকে দেওয়া হয়। আর আমাদের এই ঠাকুরের অনেক মাইতি আছে, বুঝলেন। এটা অনেকে মানে, অনেকে মানতে চায় না, কিন্তু আমরা অনেকে মানি, আমরা দিয়েছি। বলি হয় কত, মানে কত কত বলি হয়, মানে তাই যে পাঠা বলি যে এখানে মিনিমাম ধরুন 8টা থেকে 10টা বলি হয়, রাত 11টা বেজে যায়। আর তারপরের দিনও মেলা হয়, বলি হয় ঠাকুর, হ্যাঁ, পাঠা বলি হয়। এবং 8টা আমাদের মন্দিরে মাইতি আছে। একদিকে বাবা ধর্মের যে হোম হয়, আরেকদিকে বাবা ধর্মের যে কলস আছে, সেই কলস পুজো হয়। এই পুজোটা মিনিমাম 4 ঘন্টা পুজো হয়, মিনিমাম 4 ঘন্টা। এবং গ্রামের সমস্ত মেয়ে ছেলেরা এই পুজো দেন। দেখছো কতদিন আমরা দেখিনি, দীর্ঘদিন হয়ে পুজো হচ্ছে। আমরা দাদু দিদিমার আমল, ঠাকুমার আমল থেকে অনেক আগে থেকে পুজো হচ্ছে, কিন্তু আমরা এখানে কিছু পাই না। আনুমানিক কতদিন ধরে? বহুদিন, আমরা বলতে পারবো না। কি কি হয় এই পুজোর মধ্যে, কি কি হয়, হ্যাঁ? মানে কি কি হয় পুজোতে? পুজোতে ধর্মের পুজোয় আমাদের নিত্য সেবার পালি চলে। তারপরে এই গাজন এলে পাঠা দিতে হয়, পুজো হয়, উপোস করতে হয়, ভক্তা কামাতে হয়, নানা রকম বাড়িতে লোক আসে অনেক রকম। খুব জাগ্রত দেবতা, এবং আমরা নয়, আমাদের আগের যে জেনারেশন আছেন, আমার শাশুড়ি মারা এবং আরও যারা বয়োজ্যেষ্ঠ, তো ওনাদের মুখ থেকে শোনা যে এই দেবতা যা মানত করা হয় তিনি খুব সহজেই এই মানত পূরণ করেন। এবং আমরা 1 বছর ধরে অপেক্ষা করে থাকি যে এই মুহূর্তটা, আমাদের পুজো, ধর্মরাজ পুজো কতদিন আসে। বাড়ির সমস্ত আত্মীয় স্বজন এবং আমরা সবাইকে নিমন্ত্রণ করি যে এখানে আসার জন্য, যে এখানে আসুন, আমাদের পুজো দেখুন। বড় করে যাত্রা উৎসব হয়, ছোট ছোট ভাই বোনেরা, পাড়া দাদারা এবং সবাই মিলে গোটাটা গ্রাম এই যাত্রাপালায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখানে ঘোড়া দিয়ে পুজো করা হয়, পদ্ম ফুল দিয়ে পুজো করা হয়। এবারে যার যেমন যতটুকু ঠাকুরকে দেওয়ার ইচ্ছা থাকে সেইভাবেই ঠাকুরকে নিবেদন করা হয় এবং ভালোই লাগে। পাঠা মানত করা হয়, পাঠা বলিদান করা হয়, নানান ধরনের ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে আমরা এই কটা দিন, মানে আসার জন্য আমরা ওয়েট করে থাকি। 1 বছর আমরা অপেক্ষা করে থাকি যে কতক্ষণ এই পুজোটা আসে, বাড়ির সব আত্মীয় স্বজন আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়।